হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। আজকে মূলত ডিভিডেন্ড পে আউট স্টক নিয়ে আলোচনা করব। আমরা এখানে 5টি এমন ডিভিডেন্ড পে আউট স্টক দেখব যারা বছরের পর বছর ধরে কন্টিনিউয়াসলি ভালো ডিভিডেন্ড দিয়ে গেছে। এবং আমরা শুধু এখানে ডিভিডেন্ড নয়, ডিভিডেন্ডের সাথে সাথে একটু রিটার্নটাও দেখব যে ন্যূনতম যেন 5 বছরে 80 থেকে 90%, 80%-এর কাছাকাছি থেকে 90%-এর কাছাকাছি রিটার্নও দিয়েছে। আমরা সবাই জানি যে যারা ডিভিডেন্ড ভালো দেয় তারা লং টাইমে রিটার্ন অত দিতে পারে না, কিন্তু আজকে আমরা যে স্টকগুলো দেখব সেখানে ডিভিডেন্ডের সাথে সাথে রিটার্নটাও একটু ভালো দিয়েছে এমন স্টক আমরা চুজ করেছি। এবং সাথে সাথে মূল্যই এখানে ফোকাস থাকবে ডিভিডেন্ডের উপর। তো এখানে আমি যে ডিভিডেন্ড হিসাবে স্টকগুলো সাজিয়েছি এগুলো মূলত আজকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। মানে একেবারে কম ডিভিডেন্ড দেয় থেকে একেবারে আমরা সব থেকে বেশি ডিভিডেন্ড দেয় যে স্টকে সেখানে যাব। কিন্তু এখানে মূলত ডিভিডেন্ডের হিসাবে সাজিয়েছি যেটা প্রথম যে 1 নম্বর যে স্টকটি সেটি হলো আইওসি। আমরা সবাই জানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডকেই আমরা আইওসি বলে চিনি। তো এটা 2020 সালে 4 টাকা 25 পয়সা, 2021 সালে 17 টাকা, 2022 সালে 6 টাকা 40 পয়সা, 2023 সালে 8 টাকা এবং 2024 সালে 60 টাকা ডিভিডেন্ড দিয়েছিল। এবং 2022 সালে 1:2 রেশিওতে একবার বোনাস দিয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে 2020 থেকে 2020-তে যদি আমি 100টা স্টক কিনতাম, আমার 2024 সালে 200টা স্টক হয়ে যেত। এবং তার ডিভিডেন্ড ক্যালকুলেশন করলে যেটা আমরা পাচ্ছি সেটা হলো 5 বছরে আমরা টোটাল ডিভিডেন্ড পেয়ে যাচ্ছি 5,765 টাকা। এটা হচ্ছে ডিভিডেন্ড 5 বছরে। এটা সরাসরি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে আমরা জানি। এবং যেহেতু আমরা একটু সামান্য রিটার্নটাও দিকেও নজর রাখবো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 বছরে রিটার্ন দিচ্ছে 98%। আমাদের 80%-এর উপরে রয়েছে। তাহলে এটা ডিভিডেন্ড পয়েন্ট অফ ভিউ থেকে একটি ভালো স্টক হিসাবে ধরা যায়। মানে আমি 5 বছরে এখানে 17,000 টাকা পেয়ে গেলাম, মানে রিটার্ন পেয়ে গেছি। এবং সাথে সাথে এখানে 5 বছরে যে আমরা ডিভিডেন্ডটা পাচ্ছি 5,765 টাকার কাছাকাছি। এখনও 24 কমপ্লিট হয়নি, কিন্তু তাও আমি ধরে নিলাম যে 6,000 টাকার কাছাকাছি ডিভিডেন্ড পেয়েছি এবং 17,000 টাকা আমরা রিটার্ন পেয়ে গেছি। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এটা একটা গুড ডিভিডেন্ড পে আউট স্টক। এবং নিফটির মতো পারফরমেন্স না করতে পারলেও আর রিটার্ন দিয়েছে 80-90%-এর উপরে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আইওসিকে আমি নিচের দিকে রেখেছি, 1 নম্বরে রাখিনি। এবার 1 নম্বরে কোন স্টকটি রেখেছি, মানে এটা আমি বলতে গেলে আপনাদেরকে আমি এই স্টকটিকে 5 নম্বরে রেখেছি। এবার 4 নম্বরের যে স্টকটি সেটা দেখব যে সেটা কীরকম রিটার্ন দিয়েছে। আমরা আস্তে আস্তে একটু বেশি ডিভিডেন্ড পে আউটের দিকে যাব। এবং এরপরে যে স্টকটি সেটা এটাও আমরা সবাই চিনি, এটাও আইটিসি। এবং এটা 1 বছরে 2020 সালে ফার্স্ট 10 টাকা 15 পয়সা রিটার্ন দেয়, মানে ডিভিডেন্ড দেয়। এবং 2021 সালে 10 টাকা 75 পয়সা ডিভিডেন্ড দেয়। এবং 2022 সালে 11 টাকা 50 পয়সা, 2023 সালে 15 টাকা 50 পয়সা এবং 2024 সালে 13 টাকা 50 পয়সা। তো এখানে আর কোনো ধরনের বোনাস বা স্প্লিট হয়নি, আর আগে হয়েছে কিন্তু এই 5 বছরের টাইম ফ্রেমে হয়নি। তো এখানে আমরা 5 বছরে যে ডিভিডেন্ডটা পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি 6,140 টাকা। এটা খুব একটা খারাপ নয়, কিন্তু আমি যেহেতু এখানে ডিভিডেন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে এই স্টকগুলো সাজিয়েছি, তো আমরা এখানে রিটার্নের থেকে ডিভিডেন্ডটাকেই বেশি প্রেফার করব। কারণ আগেরটায় আমরা দেখেছিলাম যে 5,765, তার থেকে এটি একটু বেশি 6,141 টাকা ডিভিডেন্ড। তাই জন্য এটা আমরা রেখেছি যেটা 4 নম্বরে, মানে ডিভিডেন্ডের হিসাবে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজিয়েছি বললাম। ও এখানে আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 93% রিটার্ন। এবং সেটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 23,855 টাকা, যেটা আগেরটা মানে আমরা যদি ডিভিডেন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাই তো সেক্ষেত্রে বিচার করতে গেলে আমরা সবসময় এটাকে
পাঁচ নম্বরে রেখেছি, তারপরেটা এটা রেখেছি 4 নম্বরে। 5 বছরে আমরা কত ডিভিডেন্ড পেয়েছি। তো এর পরে যেটি আমরা দেখব পিএফসি ফাইন্যান্স, মানে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। তো এখানেও আমরা অনুরূপভাবে তুলনামূলকভাবে একটু বেশি ডিভিডেন্ড পেয়েছি। এখানে আমরা 2020 সালে পেয়েছিলাম, মানে এটা আমরা যে ডিভিডেন্ড, টোটাল ডিভিডেন্ডটা এটা 5 বছরের টাইম ফ্রেমের উপর, 1 বছরের কত ডিভিডেন্ড পেয়েছি সেই হিসাবে সাজাইনি, কিন্তু 5 বছরের উপর অবশ্যই। তো 2020 সালে আমরা ফার্স্ট ডিভিডেন্ড পাই 9 টাকা 50 পয়সা। এর আগেও অনেক ডিভিডেন্ড দিয়েছে ঠিকই, কিন্তু এখানে 9 টাকা 50 পয়সা। 2021 সালে 14 টাকা 75, এবং 2022 সালে 6 টাকা 50, 2023 সালে 12 টাকা 50, এবং 2024 সালে 9 টাকা। এই স্টকটি 2023 সালে 1:4 বোনাস রেশিওতে ভাগ হয়। তো সেখানে আমাদের কন্টিনিউয়াস যদি 100টা স্টক যদি 2020 সালে কেনা থাকতো, 2024 সালে এসে দাঁড়িয়ে সেটা আমাদের 400টা স্টকে দাঁড়িয়ে গেছে। এবং এখানে যদি আমরা ডিভিডেন্ড ক্যালকুলেশন করি, তো আগেরগুলোর থেকে এটি ডিভিডেন্ড আরও বেশি আমরা দেখতে পাচ্ছি 5 বছর টাইম ফ্রেমে। 5 বছর টাইম ফ্রেমে এখানে আমরা ডিভিডেন্ড পাচ্ছি 7,925 টাকা। তাই জন্য এটিকে আমরা 3 নম্বরে রেখেছি। এবং এখানে যে রিটার্নটা পাচ্ছি অনেক বেশি, 5 বছরে 465% রিটার্ন, এবং যেটা প্রায় 1,62,804 টাকার কাছাকাছি। তো এটা খুবই ভালো একটি রিটার্ন পেয়ে গিয়েছি। কিন্তু ডিভিডেন্ড, যেহেতু আমরা ডিভিডেন্টের রেশিওর সাপেক্ষে রেখেছি, তাই জন্য এই স্টকটিকে আমরা 3 নম্বরে রেখেছি। এখানে আমরা কিন্তু কোনো রকমভাবে রিটার্নের সাপেক্ষে আমরা অ্যানালাইসিস করছি না, স্টক বিবেচনা করছি না। রিটার্নটা দেখাচ্ছি একটাই কারণে, শুধু ডিভিডেন্ড দিলে তো আমরা প্রফিট লং টাইমে ভালো ক্যাপিটাল গেন করতে পারবো না। ডিভিডেন্টের সাথে সাথে যেন সামান্য হলেও, 5 বছর মানে আমরা ধরে নিয়েছি যদি 15% হারেও রিটার্ন থাকে বা 20% কাছাকাছি থাকা উচিত, কিন্তু 15% হিসাবে থাকলেও সেটা একটা ধরে নেওয়া যায় যে ঠিক আছে। কিন্তু তারপরেও কিছু কিছু স্টকে আমরা ভালো রিটার্ন গেইন করতে দেখেছি। আগেরগুলোর থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি 465% রিটার্ন, এবং যেটা অনেক ভালো যারা 2020-তে ইনভেস্টমেন্ট করেছিল সেই পয়েন্ট অফ ভিউতে স্টক। তো এরপরে যে স্টকটি যাব সেটি হলো কোল ইন্ডিয়া। এটিকে আমি 2 নম্বরে রেখেছি। তার কারণ হলো এর ডিভিডেন্ড ইল্ডটা অনেকটা বেশি। তো এখানে আমরা যদি ডিভিডেন্ড দেখি, মানে 2020 সালে 19 টাকা 50 পয়সা ডিভিডেন্ড পাই, এবং 2021 সালে 17 টাকা 50 পয়সা, 2023 সালে 23 টাকা, এবং 22 সালে 23 টাকা, 2023 সালে 24 টাকা 50 পয়সা, এবং 2024 সালে 10 টাকা 25 পয়সা। এই স্টকটির মাঝারে কোনো রকমের বোনাস বা স্প্লিট দেয়নি। এবং এর যদি টোটাল আমরা ডিভিডেন্ড ক্যালকুলেশন করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এটি ডিভিডেন্ড যেটা দিয়েছে 9,475 টাকা। এটি খুব ভালো ডিভিডেন্ড, তাই জন্য এটিকে আমি মানে 100টা স্টকের সাপেক্ষে, এইখানে যতগুলো আমি স্টক দেখাচ্ছি এটা মনে রাখবেন 2020 সালে 100টা স্টকের সাপেক্ষে 2024-এ এসে আমরা কতটা ডিভিডেন্ড পাচ্ছি সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করছি। তো এখানে আমরা যদি 5 বছরে রিটার্ন দেখি, এটা নিফটির সাপেক্ষেই প্রায় রয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে আর 5 বছরের রিটার্ন, নর্মাল যে রিটার্ন সেটা রয়েছে 32,320 টাকা, এবং সেটি ভালোই বলা যায়। তো এখানেও ডিভিডেন্ডটা আগের 3টি স্টকের থেকে, কোল ইন্ডিয়া এটিও গভর্নমেন্টাল স্টক, এখানে আমাদের ডিভিডেন্ডটা অনেকটা বেশি আমরা দেখলাম। তো এবার চলে যাব যেটা ফাইনাল স্টক, যেটাকে আমি 1 নম্বরে রেখেছি, এবং তার কারণ রয়েছে সেটা ডিভিডেন্টের সাথে সাথে, ডিভিডেন্ড যেমন দিয়েছে তার সাথে সাথে সেটি অনেক বেশি আমাদের রিটার্নও দিয়েছে। তো এখানে আমরা যেটা ফার্স্ট আরএসসি লিমিটেডের 1 নম্বরে রেখেছি, যেটা তার 2020 সালে ডিভিডেন্ড দেখতে পাচ্ছি 17 টাকা, এবং 2021 সালে 11 টাকা, 2022 সালে 15 টাকা, 2023 সালে 13 টাকা, এবং 2024 সালে এটিও 13 টাকা। এখানে 2023 সালে 13 টাকা 95 পয়সা, 13 টাকাই ধরলাম আর কি, 14 টাকার কাছাকাছি। তো এটি মাঝারে একবার বোনাস দেয় 2022 সালে 1:3, তাই জন্য এটি আমরা দেখতে পাচ্ছি 2023 থেকে, মানে 2020-তে যারা 100টি স্টক কিনেছিল 2023-এর পর থেকে, 2022 থেকেই ধরা যায়,
সেখান থেকে আমাদের 300টা করে স্টক হয়ে যায়। তো এখানে যদি আমরা ডিভিডেন্ড ক্যালকুলেশন করি, 5 বছরে আমরা প্রায় নয়, 5 বছরে যেটা আমরা পেয়ে গেছি 12,406 টাকা ডিভিডেন্ড পেয়ে গেছি। এবং এর রিটার্ন 5 ইয়ারে, এখানে আমরা রিটার্নটা গুরুত্ব দিচ্ছি না, তবুও আমরা এখানে দেখিয়ে রাখছি যেটা 5 বছরে রিটার্ন পেয়ে গেছি প্রায় 1,45,071 টাকা, যেটি খুব ভালো। এর আগে আমরা দেখেছিলাম পিএফসিতে, পাওয়ার ফাইন্যান্স। তো ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ড পে আউটের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, সেখানে আমরা 1 নম্বরে রেখেছি আরএসিকে। এখানে আমরা 1 নম্বরে রেখেছি সেটা হলো আরএসি লিমিটেডকে। এবং তারপরে আমি এটা ইচ্ছা করে উল্টো দিক থেকে কাউন্ট করেছি। তারপরে রেখেছি কোল ইন্ডিয়া, তারপরে রেখেছি পাওয়ার ফাইন্যান্স, তারপরে রেখেছি আইটিসি, তারপরে লিখেছি ইন্ডিয়া অয়েল কর্পোরেশন মানে আইওসি। তো তোমাদের কাছে যদি এই স্টকগুলি কেনা থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে যারা ডিভিডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ইনভেস্টমেন্ট করে থাকো, তাদের জন্য এগুলি খুব ভালো স্টক। এবং তোমরা যদি এই স্টকগুলো কিনে থাকো, তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং কত সালে কিনেছো সেটাও জানালে খুব ভালো হয়, কারণ তাহলে তোমরা বুঝতে পারবো যে সবাই কত হারে রিটার্ন পাচ্ছ। তো আজকের ভিডিওটি এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নিচে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তোমরা অন্য কী ধরনের ভিডিও দেখতে চাও। ভিডিও এই অবধি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, প্রফিটেবল থাকবেন। এবং ডিভিডেন্ড পে আউটের ভিত্তিতে এই স্টকটি, যে 5টি স্টক আমি তোমাদের আজকে বললাম যে ভিডিওর মারফতে, তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।